গুড মর্নিং। অনেক দিন অবধি আজকে আমি অনেক বেলা অবধি ঘুমিয়েছি। 7টার সময় উঠে ছাদে এলাম পায়রাগুলোকে খেতে দিতে। আহ 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 আয় চলা। ওই পায়রাগুলো দাঁড়িয়ে আছে কিন্তু আসছে না। আহ আয় চলা। আহ আয় চলা। কি সুন্দর গাছগুলোতে ফুল ফুটেছে। এই যে ঝুমকো জবাটাও ফুটেছে দুটো, আর এখানে অরেঞ্জ কালারের জবাগুলোও ফুটেছে। অরেঞ্জ কালারের দুটো সুন্দর জবা ফুটেছে। এই গাছটাও বেশ সুন্দর, একদম ঘটের মতো হয়ে আছে। আর ব্যায়াম করাই হলো না। এই সকাল সকাল 7টা, আমার কাছে 7টা মানে অনেক ব্যাপার। অনেক দিন বাদে ওই 5টায় যেখানে ঘুম থেকে উঠেছি, 7টায় উঠেছি। উঠে এই যে চা গ্রিন টি নিয়ে বসেছি। যেহেতু রবিবার, আজকে স্পেশাল আইটেম। আজকে এই যে ছোলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ছোলার ডাল, সেটা সিটি মারা হয়ে গেছে। আর আজকে হবে লুচির সঙ্গে এই যে ময়দার সঙ্গে একটু সাদা তেল নিয়ে নিয়েছি। আর ময়দা মাখা কমপ্লিট। এই যে ছোলার ডাল বসে গেছে, হয়েও গেছে মনে হচ্ছে। এই যে ফুটছে, হচ্ছে আমাদের লুচি ভাজা। এক হাঁড়ি এক থালা লুচি হয়েছে। একটা লুচি আবার পড়েও গেছে, তো দিয়ে নিতে হবে। পুরো কমপ্লিট হয়ে গেছে। সবার জন্য খাবারটাকে বেড়ে দেবো। ভাবি বাজার যাবে, এই জন্য বললো আমারটা দিয়ে দাও, আমি খেয়ে নিই। আজকে হবে চিংড়ি মাছ। এগুলো বাড়ি থেকে বাবা পাঠিয়ে দিয়েছিল সেদিন, সেইগুলো নদীর চিংড়ি, গলদা চিংড়ি। সবজি নিয়ে বসে পড়েছি। আজকে হবে বাঁধাকপির তরকারি। বাঁধাকপি সব কেটে নিই, তাড়াতাড়ি রান্না করে নিই। গ্যারেজটা পরিষ্কার করতে হবে। বিশ্বকর্মা পুজো আসছে তো, গ্যারেজটা প্রচুর নোংরা হয়ে আছে, ওই জন্যে গ্যারেজ পরিষ্কার করতে। আমি আর ছেলে দুজনে নিয়ে খাবার নিয়ে বসে পড়েছি। এখন মিষ্টি আনতে গেছে, মানে ওর সন্দেশ আনতে গেছে। আমাকেও বারবার রিকোয়েস্ট করছি, কিন্তু আমি তো মিষ্টি খাই না, ওই জন্য আমি খেতে চাইছি না। সন্দেশ নিয়ে চলে এসেছে। আমি না, আমি নেবো না, তুমি দাও না। কাটা হয়ে গেছে, এবার এটাকে প্রেশার কুকারে দিয়ে দেবো। আমার পাটা রান্না বান্না কমপ্লিট। এই যে বাঁধাকপি কমপ্লিট, আর হচ্ছে ভাত হয়ে গেছে। এবার হচ্ছে আমার বরের পাট, মানে ও এবার কর্তামশাই বাকি রান্না করবে। আমি এখন যাবো গ্যারেজ পরিষ্কার করতে। খাবার দাবার সব রেডি করে নিয়েছি তিনজনারই। আজকে হচ্ছে বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি, শাক ভাজা, কালকে পুকুরের তরকারি ছিল, আর এই যে হচ্ছে মাছ, চিংড়ি মাছ, আর দুটো কমপ্লেট মাছ ছিল, সেগুলো এটার জন্য কি সুন্দর, একদম লাল, কি সুন্দর হয়েছে। রবিবার দুপুরে ভালো ঘুমানোর পর এবার খাটবো লেবুটা। বাতাবি লেবু একটা ছিল, এটা কেটে এখন খাবো। বাতাবি লেবুটা সাদা রঙের হয়েছে, কিন্তু মিষ্টি আছে, বেশ ভালো, একটু খেয়ে দেখেছিলাম। চলে এলাম ছাদে গাছগুলোতে জল দিতে। 2-3 দিন ধরে আবার বৃষ্টি হচ্ছে না তো, একদম কটকটে হয়ে গেছে, এই জন্য ছাদে চলে এলাম জল দিতে। যিনি দিচ্ছেন, এবার আমি দেবো।
হ্যাঁ পাচ্ছি আমার দেখালে না, তোকে গ্যারান্টি দেখি তো। আমি আকাশ তুলছি, আকাশ। সাজুগুজু করে রেডি হয়ে যাচ্ছি একটু বেরোতে। কোথায় যাচ্ছি? আজকে নিজের জন্য শপিং করতে। হচ্ছে চন্দননগর প্যান্টালুন্স, জন্য আমাদের পুরো ঘুরতে। রাস্তাঘাটে কিন্তু প্রচুর ভিড় আছে। চন্দননগর যেতে হলে বাবা রে বাপ, কত যে গাড়ি টাড়ি পাস করে যেতে হচ্ছে, প্রচুর ভিড়। সবাই তো পুজোর বাজার করতে বেরিয়েছে না। চলে এসেছি আমাদের গন্তব্যস্থল হচ্ছে প্যান্টালুন্স। এটা হচ্ছে চন্দননগর প্যান্টালুন্স। কুর্তি নিয়ে ট্রায়াল দিতে এসেছি যে কোন মাপটা হবে। মানে প্যান্টালুন্সে এম সাইজটা আমার হয়ে যায়। এটা এক্সেল আছে, এক্সেল একটা। ও বাবা, এটা চাইবো সেটা নেই। হ্যাঁ সেটা হচ্ছে ওখান থেকে এটা বলছেন। এটা সাদা আসলে নিয়ে গেছি কদিন আগে, সাদা। এটা তো একটা এই কালারের নিলাম, আর নেবো না। এই গ্রিনটা না, গ্রিন কালারের নেবো না, রিওন তো। এটা টিউনিক দেখেন, টিউনিক এটা দেখেন, জিন্সের সঙ্গে পড়তে আর প্লাজোর সঙ্গে পড়তে কটনের আছে। কটনের আছে, আপনি জিন্সের সঙ্গে প্লাজোর সঙ্গে নিতে পারেন। সোয়ার কালার এটা। এটা নেবো, আমি দেখে নিচ্ছি। কোথায় গেল? হ্যাঁ হ্যাঁ, এটা বেশ ভালো। এটা আবার হবে তো, ওইটার সঙ্গে একই তো, এম তো, ঠিক আছে। একটা কুর্তি কিনলাম আর দুটো ডিও কিনলাম, নিয়ে বেরিয়ে যাচ্ছি। নাকি দেখবে, চলো। গঙ্গার মাছ আছে। আমরা একটু পাপড়ি চাট আর একটু ঝালমুড়ি খাওয়ার জন্য দোকানে এসেছি। হ্যাঁ বলে দিয়েছি তো, গাড়ি রাখতে দেবে না। না, রাতে চন্দননগর, আগে এখানে আমরা খুবই আসতাম ছেলেকে নিয়ে, যখন ছেলে ছোটো ছিল। এখন ছেলে বড় হয়ে যাচ্ছে, পড়াশোনার চাপ থাকে, ওখানে আসাই হয় না। অনেকদিন বাদে স্ট্যান্ডে এলাম, চন্দননগর স্ট্যান্ডে। চারিদিকে আলো আর পুরো, মানে পুরো। আর এটা হচ্ছে জলশ্রী। জলশ্রী মানে হচ্ছে গঙ্গার উপরে একটা ওই
দোকানে এখান থেকে বিরিয়ানি নেবো। বাদে আমাদের নামে এসেছে, আমিও বাড়ি চলে এলাম, আমার কিছু কিছু নামে এলো, আসছিলাম না কতদিন। আমাদের আইসক্রিম খাওয়ার টাইম, আইসক্রিম আসার সময় নিয়ে এসেছি আইসক্রিম। একটু আয়রন এই যে নিয়ে বসে পড়বো, অফিসের ইউনিফর্ম এই যে জামা কাপড় যা আছে আয়রন করতে বসবো। চন্দ্রনগর থেকে আসার সময় বিরিয়ানি এনেছিলাম, সে বিরিয়ানিগুলো একটু গরম করে নিচ্ছি। রান্না হচ্ছে সবাই মিলে এসে গেছি আমরা ছাদে পূর্ণগ্রাস কি করতে, চন্দ্রগ্রহণ দেখতে। জার্মানিতে পড়াশোনা করা মানে সে বড় লোকের বাড়ি ছিল। জার্মানিতে নার্সিং জব, জার্মানিতে যে যাবে সে বড় লোকের বাড়ি ছিল। এই দেখো আমরা এসেছি চন্দ্রগ্রহণ দেখতে, আর ছেলের ফোন থেকে দেখো কি সুন্দর দেখা যাচ্ছে। ছেলে এখানে সে টাইম ল্যাপস করতে দিয়ে গেছে। %50 হয়ে গেছে এটাতে। হ্যাঁ এইটাতে 50। এই যে একদম প্রায় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ একটুখানি দেখা যাচ্ছে, হয়তো 10% আর দেখা যাচ্ছে। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হয়ে যাওয়ার পর পুরো একদম পুরো মানে বাইরেটা একদম লাল দেখাচ্ছে, মানে যেটা হচ্ছে ব্লাড মুন। এই অবধি দেখে আমরা নিচে চলে যাব, কারণ অনেকটা রাত হয়ে গেছে, আবার সকাল সকাল ওটা আছে, অফিস আছে, নিচে নেমে যেতে হবে। তো আজ এই অবধি, দেখা হবে নেক্সট ব্লকে। এই যে একদম পুরো লাল, একদম মানে টকটকে লাল দেখাচ্ছে, খুব সুন্দর। কিন্তু মানে অনেকক্ষণ ধরে যে ছাদে ছিলাম আমরা, এটা মানে খুবই ভালো লাগলো দেখতে। এই যে আর আমার ছেলের এখনও এবার স্টপ করে দিচ্ছে, নিচে নেমে যাই।